আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেন তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এই যে দেখুন আমার চিকেনটা কেমন হয়েছে, ফ্রাইড চিকেনটা। যারা ফ্রাইড চিকেন তৈরি করতে পারেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন খুব সহজেই এই রেসিপিটা তৈরি করার জন্য। আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অতি সহজেই আপনারা পারবেন। তো দেখুন আপনার কী কী উপকরণ লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকুন। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি মুরগির মাংস। এই যে মুরগির মাংস যে পিসটা করেছি ওখানে কিন্তু আমার স্কিনটা আমি রেখে দিয়েছি। যারা পছন্দ করেন তারা রেখে দিবেন, নয়তোবা সেটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যার যে রুচি মতো পছন্দ মতো এটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখন সেটা ম্যাগনেট করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন এখানে আমি নিয়েছি 1 চামচ মরিচ, আর ওখানে হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, গরম মশলা নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচ। এটা লবণটা হলো যার যার স্বাদ মতো রুচি অনুযায়ী সেটা দিবেন। সয়া সস দিয়েছি 1 চামচ, আদা রসুন মিক্স 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব একসাথে, তারপর ভালো করে মেখে নেব। সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সসটা একটু লবণ কটা থাকে তো তার জন্য লবণের পরিমাণটা একটু কম দেবেন। হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, মিক্স আদা রসুন দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে মেখে নেব। অফ ক্যামেরা আমি এগুলো করছি। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পর আমি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিভাবে কোট করতে হবে সেটা আপনাদের সাথে, কোট করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা 2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষায় আছি। এই যে দেখুন 2 ঘন্টা পর আমার চিকেনটা কেমন হয়েছে। এখন কোট করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, লবণ 1 চামচ, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। এখন আমি এই 3টে উপকরণ একসাথে নিয়ে এটার সাথে মেখে নেব। এই যে দেখুন এখন এক এক উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা যে যেমন যারা পছন্দ করেন ওর উপর ভিত্তি করে দিতে পারবেন। এখন এগুলো সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে।
আমি অফ ক্যামেরায় এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন আমি সম্পূর্ণগুলো মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন একটা চিকেনের পিস নেব, এভাবে দিয়ে দিব। তারপর ভালো করে এভাবে চাইলে আপনারা হাত দিয়েও পারবেন, চেপে চেপে দিবেন যেহেতু সম্পূর্ণটা লেগে যায়। এভাবে ভালো করে আমি করে নিয়েছি দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে। এখন এই পর্যায়ে আমি এটা, এই যে এখানে পানি নিয়েছি, পানির মধ্যে এভাবে রেখে দেব। আবার এটা উঠিয়ে এভাবে আবার কোট করব। যে এটা হয়ে গেছে, এখন এটা ঝেড়ে আমি অন্য একটা প্লেটে রেখে দেব। এভাবে আমি 4-5টা করে নেব। এরপর যে আবার পানির মধ্যে দেব। আবার এটা উঠিয়ে ফেলব। আবার এখানে আবার সুন্দর করে আবার মেখে নেব। এই যে দেখুন আমি করে নিয়েছি। এভাবে অফ ক্যামেরা আমি সবগুলো করে নেব। এই যে দেখুন আমি এগুলো কোট করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্যান বসাবো। এখানে তেল একেবারে গরম করতে হবে। এই যে দেখুন আমার তেলটা কেমন গরম হচ্ছে। এখন চিকেনটা দিয়ে দিব। এই যে দেখুন আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে।
এই যে দেখুন কেমন হচ্ছে। আমি এটা পরবর্তীতে দিয়েছি। এই যে দেখুন এগুলো খুব কাছ থেকে দেখাচ্ছি। যারা ফ্রাইড চিকেন তৈরি করতে পারেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন। আর আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই পারবেন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পারবেন না। এখন এটা আমি উল্টে দেব। এগুলো আমি আগে দিয়েছি, তার জন্য এগুলো প্রায় হয়ে যাচ্ছে। আর এগুলো আমি পরে দিয়েছি। এটা ভাজবেন 12 থেকে 15 মিনিট পর্যন্ত ভালো করে ভাজবেন, কারণ এই চিকেনটা ভালো করে যে সিদ্ধ হয় সেটা, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এটা এখন আমি 5 মিনিটের জন্য এভাবে ভাজতে থাকবো অফ ক্যামেরা। এই যে দেখুন 5 মিনিট পরে আমি এসেছি, কেমন হয়েছে। এখনও কিন্তু এটা হয়নি। এইটা আমি পরে দিয়েছি, আরও হবে ভাজা। এখন আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেব। এটা আমি অফ ক্যামেরা আর 5 মিনিট সুন্দর করে ভাজবো। মোট আমার 15 মিনিট এখানে আমি ভাজবো। এখন আমরা 5 মিনিটের জন্য আবার ক্যামেরাটা অফ রাখবো ভাজার জন্য। এই যে দেখুন আমি 5 মিনিট পরে এসেছি। এই যে এটা দেখুন আমার হয়ে এখন অফ ক্যামেরা আরও 5 মিনিট আমি ভাজবো।
দেখুন আমি 5 মিনিট পর আবার এসেছি, আমার 15 মিনিট হয়ে গেছে। এখন দেখব আমার এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি, চামচটা ঢুকে যাচ্ছে। এই যে দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে ফেলবো, যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি তুলে ফেলবো। এটা 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 এগুলো আমি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে ফেলছি। এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। এটাও হয়ে গেছে। আমি অফ ক্যামেরা এগুলো আমি উঠিয়ে ফেলবো। এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড চিকেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।